সংস্থা, পুলিশ, এসবি, এনএসএ এদের রিপোর্টের উপর ভিত্তি করে কোন নেতা নমিনেশন পাবে কি পাবে না, যুবলীগের কোন কর্মী পদ পাবে কি পাবে না, এটা কত লজ্জাজনক একটা ব্যাপার ছিল। সো ডিপলিটিসাইজেশনটা কিন্তু আওয়ামী লীগ নিজেই আরম্ভ করেছে, আওয়ামী লীগের দলেও আরম্ভ করেছে, আমাদের মধ্যেও আরম্ভ করেছে, এবং জনগণকে এমন একটা ভয়ের জায়গা দিয়ে দিয়েছে যে রাজনীতি করলেই, বিরোধী দলের রাজনীতি করলেই মামলা খেতে হবে, জেলে যেতে হবে, গুম হতে হবে, জুলুম হতে হবে, চাকরি পাওয়া যাবে না। সো দ্য কান্ট্রি ওয়াজ লাইক, আপনি পলিটিক্স করেন না না, আইদার ইউ আর আওয়ামী লীগ অর ইউ আর এন্টি আওয়ামী লীগ। সো এইটার এফেক্ট তো আজকে সবচেয়ে বেশি, এটার ফলটা আওয়ামী লীগের ভোগ করতে হচ্ছে। নাহলে শেখ হাসিনার মতো একজন নেত্রী পালিয়ে যেতে হচ্ছে কেন? এত বড় বড় ওনার নেতাকর্মীরা ছিলেন যারা আমরা টিভি খুললেই দেখতাম, সিংহ, বাঘ সব ধরনের নেতা ওনাদের ছিলেন, শামীম ওসমান থেকে আরম্ভ অনেকে। কোথায় 10টা নেতা কি ওনার ছিল না যে 5,000 কর্মী নিয়ে যে দাঁড়িয়ে থাকবে? 75 15ই আগস্ট আমরা একজন একে